হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন ভিউয়ার্স, আমি পাটির বস্তার উপর দেখুন খুব ছোট্ট একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে শুরু করছি উলের সুতা দিয়ে। দেখুন, প্রথমে একটা ক্রস স্টিচ দিলাম। এবার দেখুন এই কর্নারে কর্নারে যে আমি পরপর 7টা ক্রস স্টিচ দিব। সব আমার এই কর্নারে কর্নারেই হবে। দেখুন ভিউয়ার্স, 7টা ক্রস স্টিচ হওয়ার পর দেখুন শেষে যে একটা দিয়েছি, এখানে দেখুন এর উপরের লাইনে যে আমি 3টা ক্রস স্টিচ দিব। তারপরে দেখুন উপরে মাথায় একটা দিব। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, আমার এই লাইনটা শেষ হওয়ার পর দেখুন আমি আবার নিচে চলে আসলাম। প্রথমে যে ক্রস স্টিচটা দিয়েছিলাম দেখুন এখানে যে পরপর আমি আবার হ্যাঁ দেখুন ভিউয়ার্স, প্রথমে যে ক্রস স্টিচটা করেছিলাম দেখুন এরপরে ফাঁকা দিয়ে দেখুন আমি 4টা ক্রস স্টিচ করব পরপর। দেখুন পাতাটি যেহেতু আমি ডান দিকে বাড়াচ্ছি সেহেতু বাম দিক থেকে একটা ছেড়ে দেখুন এভাবে ডান দিকে আমি আবার 4টা করব ক্রস স্টিচ। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, 4টা ক্রস স্টিচ করার পর দেখুন আমি আবার উপরের লাইনে যে বাম দিক থেকে একটা ছেড়ে আবার দেখুন এভাবে আবার 4টা করব। এভাবে পরপর আমার 3 লাইন হলো। দেখুন এভাবে 4 লাইন আমার করতে হবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এবার দেখুন আমি বাম দিকটা কি করে সেলাই করি। দেখুন প্রথম যে ক্রস স্টিচটা দিয়েছিলাম তার উপরের লাইনে যে কর্নারে দেখুন একটা দিলাম। তারপরে দেখুন ডান দিকের কর্নারে আর একটা দিব। তারপরে দেখুন এর উপরের লাইনে যে আমি 3টা ক্রস স্টিচ দিব।
দেখুন একটা ক্রস স্টিচ দিলে আমার এই পাশটা শেষ। এখানে ফাঁকা ফাঁকা লাগছিল, এই জন্য এইটা দিয়ে দিলাম। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমরা এবার একটা ফুল তৈরি করব। তো সেই জন্য দেখুন আমি এখানে 2টা ক্রস স্টিচ নিলাম। এবার দেখুন এই পাশটাও আমি 2টা ক্রস স্টিচ নিব। তারপরে দেখুন আমি উপরের লাইনে যে এবার দেখুন একভাবে 5টা ক্রস স্টিচ দিব। এর উপরের লাইনে যে আমি আবার 5টা দিব। তারপরে দেখুন আমি 3টা ক্রস স্টিচ দেব, মাঝখানে দুই পাশ থেকে 2টা ছেড়ে 3টা ক্রস স্টিচ দেব। শেষে দেখুন আমি একটা ক্রস স্টিচ দেব। দেখুন এখানে আমার একটা ফুল হয়ে গেল। তো দেখুন এটাই আমার একটা ছোট্ট ফুল। তো এই ছোট্ট একটা ফুল দিয়ে আমি পুরো আসনটা ভরাট করতে পারি। তো ভিউয়ার্স, এই ফুলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।